আজ আপনাদের সাথে শেয়ার করব দারুণ স্বাদের টাকি মাছের ভর্তা। খুব সহজে ঘরে বানিয়ে ফেলতে পারবেন। গরম ভাতের সাথে এমন ভর্তা যদি খান, এক প্লেট ভাত অনায়াসেই খেয়ে ফেলবেন। রুচিসম্মতভাবে এমন ভর্তা দিয়ে মুখের রুচি আরও বাড়িয়ে নিতে পারেন, পুষ্টির চাহিদাও পূরণ করে নিতে পারেন। চলুন সময় নষ্ট না করে রেসিপিটি দেখে নিই। যাদের এখনও পর্যন্ত পুষ্টিকর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, আর ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশেই থাকুন আর দেখে নিন রেসিপিটি। চলুন জেনে নিই কীভাবে আমি টাকি মাছের এই ভর্তাটি তৈরি করেছি। এর জন্য একটি প্যানে তেল নিয়ে নিয়েছি, এর সাথে পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচ, লবণ আর একটু হলুদ দিয়ে এগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি। ভালোভাবে এগুলো কষিয়ে নিয়ে বারবার নেড়ে চেড়ে মাঝারি আঁচে রেখে যখন কষানো হয়ে যাবে তখন এর উপরে টাকি মাছগুলো দিয়ে দিয়েছি। টাকি মাছ দেওয়ার পরে এগুলো আবারও নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। যখন আস্তে আস্তে এগুলো খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তখন সামান্য পরিমাণে পানি দিয়ে আবারও একটু কষিয়ে নেব। ভালোভাবে কষানো হয়ে গেলে এর ভেতরে কিন্তু লবণ চালটা ভালো করে ঢুকে যাবে, আর তখন কিন্তু এর স্বাদটা আরও বেশি বৃদ্ধি পাবে। আর টাকি মাছে আছে আয়রন, ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন এ, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, ক্যালসিয়াম, ফসফরাস, উপকারী ফ্যাট ও মিনারেল, ভিটামিন বি, ডি মিনারেলস এবং প্রাকৃতিক ফ্যাটি অ্যাসিড। আর এত সব উপাদান থাকার কারণে টাকি মাছ কিন্তু আমাদের জন্য বেশ উপকারী। আর এটা আমাদের শরীরে বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আর আমাদের শরীরে টাকি মাছ খেলে রক্ত বাড়ে, চোখ ভালো থাকে, হাড়ের ঝুঁকি কমে, হাড় শক্তিশালী করে, শরীরের রোগ প্রতিরোধ করে, শক্তি বাড়ায়, ত্বক ও চুল ভালো রাখে। এত সব উপকারী গুণ এই মাছের মধ্যে বিদ্যমান। তাই আমরা যদি টাকি মাছের ভর্তাটি এভাবে করে খাই তবে এই উপকারী গুণাগুণগুলো আমাদের শরীরে কাজে লাগতে পারে, আর আমরাও সুস্থতা অর্জন করতে পারি। তাই যাদের শরীর দুর্বল তারা যদি টাকি মাছ খান নিয়মিত তবে দেখবেন আপনি কিন্তু খুব দ্রুতই সুস্থ হয়ে যাবেন। দেখুন এগুলো কষিয়ে নেওয়ার পরে আমরা মাছ থেকে কাটা আলাদা করে মাছের মাংসগুলো আলাদা করে নিচ্ছি। এরপরে একটি বাটিতে শুকনা মরিচ ভেজে নিয়েছি। ভাজা মচমচে মরিচ দিয়ে এর সাথে আবার সরিষার তেল পরিমাণ মতো দিয়ে নিচ্ছি। যে কোনো ভর্তার ক্ষেত্রেই কিন্তু সরিষার তেলটা খুবই গুরুত্বপূর্ণ। আর দেখুন সরিষার তেল দিয়ে যখন এই মরিচটা চটকে নেওয়া হবে তখন কিন্তু হাতে বেশি ঝাল অনুভব হবে না। এর সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এগুলো দিয়ে পরিমাণ মতো আপনি কম বেশি ইচ্ছে মতো আপনি দিতে পারেন। এগুলো দেওয়া হয়ে গেলে একটু লবণ দিলাম, দিয়ে এগুলো ভালোভাবে আবারও নেড়েচেড়ে খুব সুন্দরভাবে ম্যাশ করে নেব। যত ভালোভাবে এটি নেড়েচেড়ে মিশিয়ে নেবেন তত দেখবেন যে সরিষা তেল এবং পেঁয়াজ ও শুকনো মরিচের ফ্লেভার আরও বেশি বেড়ে যাচ্ছে, আর খুবই সুন্দর ফ্লেভারে মনে হবে যে ভর্তাটি আপনি সবই খেয়ে ফেলবেন। দেখুন এরপরে যখন এটি ভালোভাবে নেড়েচেড়ে মাখিয়ে নেওয়া হয়ে গেছে তখন মাছের যে মাংসগুলো আলাদা করে নিয়েছিলাম সেগুলো একসাথে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ভর্তাটি করতে হবে। যত ভালোভাবে নেড়ে চেড়ে ভর্তাটি করবেন ততই কিন্তু এর সুগন্ধ ছড়িয়ে যাবে চারিদিকে, আপনার ঘরটি সুগন্ধে কিন্তু ভরে যাবে। এই ছিল টাকি মাছের ভর্তার সহজ ও ঘরোয়া রেসিপি। আপনার ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না, আর পুষ্টিকরের সঙ্গেই থাকুন। প্রতিদিন নতুন নতুন রেসিপি পেতে